আমার নবী যেটা বলছেন এটার নাম দিন, আমার নবী যেটা বলেন না এটার নাম দিন না। এই জন্য তো মাগরিবের নামাজ যদি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে কি সওয়াব বেশি হওয়ার কথা না, ডাবল হওয়ার কথা না। মাগরিবের নামাজ কয় রাকাত? আপনি যদি 4 রাকাত পড়েন কি আপনি এখানে ঢোল পিটছেন? আপনি এখানে নাউজুবিল্লাহ গুনাহ করছেন? আপনি একটা রাকাত বাড়িয়ে দিয়েছেন, রুকু করছেন, সিজদা করছেন, সুবহান রাব্বিল আযীম পড়ছেন, আলা পড়ছেন, হ্যাঁ আরো বেশি নাকি হওয়ার কথা, কিন্তু নামাজটাই বাতিল। ঘটনা কি? আমার নবী এখানে 3 রাকাতে পড়েছেন, এই জন্য 3 রাকাত পড়ার নাম ইবাদত, 4 রাকাত পড়ার নাম ইবাদত নয়। বুঝতে পেরেছেন? আমার রাসূল যেটা করেছেন এটার নাম দিন, আমার রাসূল যেটা করেন না এটার নাম দিন না। এই জন্য মাজারে সিজদা দেওয়া দিন না, মাজারে ওরস করা দিন না, পীরকে সিজদা দেওয়া দিন না। কেন? আমার রাসূল এটা করেন নাই। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? এই জন্য ঈমান আনয়ন করতে হবে কার তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর গুণ কি? ওয়া আমিলুস সলিহাত। ওয়া আমিলুস কত নম্বর গুণ? ওয়া আমিলুস সলিহাত কত নম্বর গুণ? জোরে বলেন। 2 নম্বর। আমিলুস সলিহাত অর্থ কি বলেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বলেন বলেন। ওয়া আমিলুস সলিহাত কি? সৎ কাজের আদেশ কি? আমার রাসূল, আল্লাহ এবং রাসূল আমাকে যেইভাবে চলার জন্য পরামর্শ দিয়েছেন, তরিকা শিখিয়ে দিয়েছেন, সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিয়েছেন, সেইভাবে চলার নাম হলো আমলে সালেহ। সেইভাবে চলার নাম কি? আমলে সালেহ, সৎ কাজ। কি কাজ? সৎ কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের। এটা উম্মতে মুহাম্মদের জিম্মা। আমরা যারা এখানে আছি কার উম্মত? বলেন কার উম্মত? আমাদের প্রত্যেকের উপরে ফরজ। আপনি যেই পর্যায়ে আছেন, যেইখানে আছেন, আপনার সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী এটা আপনার উপরে ফরজ। এই জন্য আল্লাহ বলেন 2 নম্বর গুণ হলো আমলে সালেহ, সৎ কাজের আদেশ, সৎ কাজ করা। কার তরিকায়? আল্লাহ এবং রাসূলের বাতানো তরিকায়। আর তার বাইরে কোনো তরিকা নয়। বাইরে কোনো রাস্তায় আপনি আমল করবেন, এটাকে সৎ কাজ বলা হয় না, আমলে সালেহ বলা হয় না, এটাকে বলে বেদাত। কয় নম্বর? এবার আসেন 3 নম্বর গুণ কি? ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন আমলে সালেহ তো করবা। 3 নম্বর, আমলে সালেহ শুধু করলে হবে না, শুধু নিজে নিজে আমল করলে। সুবহানাল্লাহ বলেন। শুধু নিজে নিজে নামাজ পড়বা, নিজে নিজে রোজা রাখবা, নিজে নিজে হজ করবা, নিজে নিজে যাকাত দিবা, নিজে নিজে ভালো কাজ করবা, আল্লাহ বলেন না, কাম হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক। তোমাকে সৎ কাজের আদেশ মানুষকে করতে হবে। সৎ কাজের আদেশ এবং সৎ কাজের আদেশের আহ্বান নিয়ে মানুষের কাছে তোমাকে যেতে হবে। এটা দায়িত্ব আপনার আমার। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক। সৎ কাজের আদেশ নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের কাছে কাছে আপনাকে যেতে হবে। এবার আল্লাহ বলেন 3 নম্বর গুণ তো শুনছ, 4 নম্বর গুণ কি? ওয়াতাওয়াসাউ বিস সবর। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্য যখন তুমি যাবে, তখন পৃথিবীর জালেমরা,
পৃথিবীর নাপাক কীটগুলো যাদের মস্তিষ্কের মধ্যে কি পোকা মাকড় ঢুকে গিয়েছে, তারা তোমাদের উপরে জুলুম করবে, তোমাদেরকে নির্যাতন করবে, তোমাদের 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 খাদ্য সংকট দেখা দিবে, তোমাদের অভাব অনটন দেখা দিবে, তোমাদের উপরে বিভিন্ন ধরনের কি সমস্যা তোমরা সম্মুখীন হবে তোমরা। এই জন্য আল্লাহ বলেন এই সমস্যাগুলো অতীত হয়ে আসছে, অতীতে নবীদেরকে সমস্যাগুলো পোহাইতে হয়েছে, অতীতে নবীর উম্মতগুলো এই সমস্যাগুলোর মধ্যে পড়েছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে স্থানটি কার? তাকে সেই কষ্ট পোহাইতে হয়েছে, তাকে নির্যাতনের স্টিমরোলার তার উপরে চালানো হয়েছে, তার মাতৃভূমি ছেড়ে তাকে অন্য রাষ্ট্রে অন্য দেশে হিজরত করতে হয়েছে। সুতরাং তুমি যখন সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার আহ্বান জানাবে, তখন তোমার উপরেও কি আসবে? মুসিবত বলা আসবে। তখন তোমরা যেন একে অপরকে ধৈর্যের আহ্বান জানাও। কিসের? ধৈর্য ধারণ করো, যেমন তোমার নবী ধৈর্য ধারণ করেছিল, তুমি ধৈর্য ধারণ করো। সফলতা একদিন আসবেই আসবে, সফলতা আসবেই। আপনি যখন হকের উপরে অটল থাকবেন, আপনি যখন হকের কথা বলবেন, আপনি যখন আমলে সালেহ করবেন, আপনি যখন আহ্বান করবেন সত্যের দিকে মানুষকে, যেই সত্যের দিকের আহ্বানে কি আসবে না? মুসিবত আসবে না, বিপদ আসবে না। এটা সত্য সত্য সঠিক সত্যের আহ্বান নয়।